ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে 2 পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। এই সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ঢাকা দিল্লি আগের মতোই একসঙ্গে কাজ করছে। দুই দেশ আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে। ভারতের চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আশুগঞ্জ ও আখাউড়া সড়কের কাজও পুনরায় দ্রুতই শুরু হবে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইসা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছর সারা দেশে ৩২,৬৬৬ মণ্ডপে পূজা উদযাপন হবে। এজন্য থাকছে কঠোর নিরাপত্তা। এছাড়া প্রথমবার মণ্ডপে কাজ করবে স্বেচ্ছাসেবক। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায়, তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নিত হবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধের ব্যবস্থা করা। তারপরে আমরা দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি, পূজা মণ্ডপে আগত শিশু, নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এই সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলিনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ
ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে বিলিয়ে দিতে পারে। তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালত 2-এর বিচারক আসলুজ্জামান আদেশ দেন। এর আগে সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে পিবিআই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। 19 আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। স্বৈরাচার হাসিনা একটি দুর্নীতির নাম। বন্দুকের ভয় দেখিয়ে এদেশে ক্ষমতায় ছিল তার সরকার বলে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে যাত্রাবাড়ি মাতুয়াইল মেন্দিবাড়ি এলাকায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক ইমন, নুরু ব্যাপারী ও বাবুর পরিবারকে আর্থিক সহযোগিতাকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশের মানুষের সাথে হাসিনার কোনো সম্পৃক্ততা ছিল না দেখে তাকে দেশ থেকে পালাতে হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। কিন্তু আপনারা যারা সাংবাদিক, তারা অনেক চাপের মুখে, অনেক নিপীড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের হাউজের কারণে পারেননি। এখন সেই পরিস্থিতি নেই। আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন। আপনারা কোনো চাপের মুখে আপনারা মাথা নত করবেন না, কারণ একচেটিয়াভাবে আওয়ামী লীগের পছন্দসই লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে। তাই যেটা সত্য সেটাই আপনাদের দ্বারা যেন প্রচারিত হয়। আবার যেন এই মানুষ, এদেশের মানুষ যেন বন্দী না হয়, আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অগ্রণী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। দুপুরে রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যানের সাথে নিজের বেশ কিছু পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন তিনি। সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, টেকসই অর্থনীতি পুনর্গঠনে ব্যাংকগুলোকে জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে কাজ করবেন তিনি। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা বান্ধব ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংককে প্রস্তুত করতে চান নতুন এই চেয়ারম্যান। এ সময় উপদেষ্টা ASM শাইখুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুর্শেদুল কবির, রূপায়ণ গ্রুপের DGM ফিনান্স অ্যান্ড ট্রেজারি আব্দুল কাদের মিয়া, ম্যানেজার ব্যাংক অ্যান্ড ফিনান্স আমিরেন্দু পাল তপু ও হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হাবিবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন। সিলেটের শাহপরানের মাজারে হামলার প্রতিবাদ জানিয়েছে জাকের পার্টি। বিকেলে জাকের পার্টির মহাসচিব সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান। মহাসচিব শামীম হায়দার বলেন, মাজার বিরোধীরা গোপনে পরিকল্পনা করে বিভিন্ন মাজারে হামলা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এদেরকে প্রতিহত করতে হবে। একটি গোষ্ঠী দেশের শান্তি নষ্ট করতেই মাজারে হামলা ও ভাঙচুর করছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। রাজ্যে বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে। এর মধ্যে সহিংসতায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও 2 জন, তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সহিংসতায় কুকি জো সম্প্রদায়ের একজন নারী এবং একজন সাবেক সৈনিক নিহত হয়েছেন। রোববার গভীর রাতে ওই গ্রামের কাছে একটি CRPF ক্যাম্পে হামলাকারীরা হামলা চালালে ওই নারী ক্রসফায়ারে পড়ে মারা যান বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই গ্রামের কাংপোকপির মটবুংয়ের বাসিন্দা লিমখোলাল মেটের মৃতদেহ পাওয়া গেছে। তার মরদেহে বেশ কয়েকটা আঘাতের চিহ্ন রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে তিনি ভুলবশত গ্রামে ঢুকে পড়েছিলেন। এ থেকে এই 2টি ঘটনার পর পার্বত্য জেলা কংপোকপি ও চূড়াচাঁদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন
নির্বাচনে রুহুল জাহিদ প্যানেলের পরিচিত সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফসারি আহমেদ। এ সময় ইনক নির্বাচনে রুহুল জাহিদ প্যানেলের 18 সদস্যকে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হতে পারলে ঐক্যবদ্ধ কমিউনিটিকে আরও শক্তিশালী করার কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে ইনকের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। হঠাৎ করেই রাজধানী সহ দেশে বিভিন্ন শহরে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, কোথাও কোথাও মৃত্যুর সংবাদও পাওয়া যাচ্ছে। কিন্তু সেই অনুযায়ী এবারে মশা নিধনের সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা একেবারেই নগণ্য। সে কারণেই স্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ডেঙ্গু বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই জনগণকে সম্পৃক্ত করে মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্ষা পরবর্তী সময় আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি মাস সেপ্টেম্বর ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গি ফিভার, যেটাকে অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে ওই যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে যদি আমরা ওদেরকে মারতে পারি, তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। গত বছরই ডেঙ্গুর সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড দেখেছে দেশ। এবারে সেরকম পরিস্থিতি দেখা না গেলেও এ মাসে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। পেশেন্টের হার যদি বলি তাহলে গত কয়েকদিন আগেও আমাদের পেশেন্ট হঠাৎ করে ভালোই কম ছিল, প্রায় সারাদিনে হয়তো 300, কিন্তু এই যে গত 3-4 দিন থেকে কিন্তু পেশেন্ট আবার খুব বাড়া শুরু করছে। এখন প্রায় দৈনিক আমাদের 500-র উপরে, নিয়ারলি 500-র কাছাকাছি পেশেন্ট ভর্তি হচ্ছে প্রতিদিন, যেটা দৈনিক আসা পেশেন্ট। এবং যেটা হলো একটা জিনিস, এদের অনেক অংশই আসছে যাদের মধ্যে পানি শূন্যতা পাচ্ছি আমরা, এবং বড় রোগীও যেমন আসছেন, বাচ্চা রোগীরাও আসছেন। কিন্তু এডিস মশাবাহী এই রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর ভূমিকা পালন করায় শঙ্কা রয়েছে রোগ বৃদ্ধির। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে নিচ্ছে আরও একবার। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই, জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে 2 পুলিশ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।